যদি আপনি রাতারাতি ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান, তাহলে মাত্র 2টি দোয়া শুধুমাত্র 100 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাকে আল্লাহ ধনী বানাবেন, এবং নবীজিও ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে ধনী বানাবেই বানাবে। আপনি রাতারাতি যদি ধনী হতে চান, অল্প সময়ের মধ্যে ধনী হতে চান, অভাব দূর করতে চান, ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে এই 2টি দোয়া, একটি দোয়া আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে, আরেকটি দোয়া নবীজি শিখিয়ে দিয়েছে। এই 2টি দোয়া শুধুমাত্র 100 বার পড়ুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, রাতারাতি অল্প দিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনাদের যাদের অভাব অনটন দূর হয় না, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, বিপদ আপদে বালা মুসিবতে অসুস্থ হয়ে সব টাকা পয়সা শেষ হয়ে যায়, কোনো উন্নতি পাচ্ছেন না, আর আপনি যদি ধনী হতে চান, অভাবকে দূর করতে চান, তাহলে অন্য কোনো আমল ধনী হওয়ার জন্য করার প্রয়োজন নাই। এই 2টি দোয়া করুন, 2টি আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে আল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। এটি খুবই পরীক্ষিত আমল। যারাই এই 2টি আমল করেছে, 2টি দোয়া পাঠ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ধনী বানিয়েছেন, আল্লাহ তাদেরকেই রাতারাতি ধন সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ তাদের অভাব অনটনগুলোকে দূর করে দিয়েছেন। আপনি পরিশ্রম করলেন কিন্তু আমল করলেন না, তাহলে কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারবেন না। আর যদিও ধনী হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আপনি অবৈধ পথেও যদি ইনকাম করেন, ধনী হতে পারবেন, এই ধনী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ আপনি অবৈধ পথে ধনী হয়েছেন। আর যদি আপনি রাতারাতি বৈধ পথে ধনী হতে চান, আপনি যেই কোনো কাজ করেন না কেন, আল্লাহ সেই কাজের মধ্যে এত বরকত দিবে এবং চতুর্দিক থেকে রিজিক আসা শুরু করে দিবে, আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন এই আমলটি করলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এবং জমিনের বরকতের দরজা খুলে দিবে এই আমলটি করলে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে এবং এই আমলগুলো করবে, দোয়াগুলো পাঠ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকত দরজা তাদের জন্য খুলে দিবে। আমার আল্লাহ যদি আপনাকে ধনী না বানায়, আপনি ধনী হতে পারবেন না, রিজিকের মালিক হতে পারবেন না, টাকা পয়সা সব কিছু চলে যাবে আল্লাহর কাছে, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে, সমস্ত খাজানাগুলোর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, টাকা পয়সার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন। অনেক মানুষ আছে বলে, হুজুর টাকা পয়সার জন্য আমল করলে, দুনিয়ার জন্য আমল করলে আল্লাহ পছন্দ করবে না, এই জন্যে টাকা পয়সা আল্লাহর কাছে চাই না, দুনিয়া আল্লাহর কাছে চাই না। এটা কিন্তু আসলে আপনি ভুল করতেছেন। আল্লাহর কাছে আপনি দুনিয়া চাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি হক হালাল পথে চলে
আপনি আল্লাহর কাছে ধন সম্পদ চাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন সম্পদ না চাইলে আর ধন সম্পদ না পেলে আপনি কিভাবে গরিব অসহায়দেরকে দান করবেন, মসজিদ মাদ্রাসা বানাবেন, এবং কিভাবে আপনি মক্কা মদিনায় যাবেন, আল্লাহর পথে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, দুনিয়া চাওয়ার জন্যে, আখিরাত চাওয়ার জন্যে। আর সেই দোয়াটা সাহাবায়ে কেরামরা বলেন আল্লাহর নবীজি যখনই হাত উঠাতেন তখনই পড়তেন সেই দোয়াটা। মানে যেই কোনো মুনাজাতের মধ্যে নবীজি এই দোয়াটা পড়তেন। আর সেই দোয়াটা কি আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, আমার সঙ্গে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেছেন নবী হে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে দোয়া করো এভাবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আমাদের সুন্দর করে দাও। দুনিয়া সুন্দর হতে হলে টাকার প্রয়োজন, বাড়ির প্রয়োজন সুন্দর, দুনিয়ার সুখ শান্তির জন্যেও টাকা পয়সার প্রয়োজন। তাহলে সর্বপ্রথম আল্লাহ দুনিয়া চাওয়ার জন্য আল্লাহর কাছে বলেছেন দুনিয়াটা যাতে সুন্দর হয়। যদি আপনার কাছে দুনিয়া সুন্দর না হয় আপনি কিভাবে দিনের কাজ করবেন? এবং ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতকে সুন্দর করে দাও। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহু আকবার। দুনিয়াও আল্লাহর কাছে চাইতে আল্লাহ বলে দিয়েছেন, আখিরাতকে চাইতেও বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলার জন্য বলেছেন। এই দোয়াটি শুধু আমরা নয়, নবীজি যখনই হাত উঠাতেন মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতেন। তাহলে দুনিয়াও চাওয়া যাবে, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও, ধন সম্পদ দাও। টাকা পয়সা না থাকলে আল্লাহর পথে চলাও কষ্টকর হয়ে যায়। তাহলে কিভাবে টাকা পয়সা আসবে? পরিশ্রম তো করবেন। অনেক মানুষ দেখবেন অল্প পরিশ্রম করে অনেক টাকা পায়, ধন সম্পদের মালিক হয়। আবার অনেক মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করে অভাব অনটন লেগেই থাকে। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আমল যদি করতে পারেন, পরিশ্রম করছেন, আমল যদি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে যাবে। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না। তাহলে আপনি দোয়া পড়তে হবে, আমল করতে হবে, আল্লাহ তাহলে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিয়ে দিবে। আপনি যদি ধনী হতে চান, অভাবকে দূর করতে চান, নবীজির শিখানো একটি দোয়া 100 বার পড়বেন, আমি নিয়মটা বলে দিচ্ছি, এবং আল্লাহর শিখানো একটি দোয়া 100 বার পড়বেন। আপনি ধনী হওয়ার জন্য আর কোনো দোয়ার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, আল্লাহর পথে চলবেন, এবং ধনী হওয়ার জন্য এই 2টি দোয়া পড়বেন। আল্লাহ রাতারাতি আপনাকে ধনী বানাবে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী যে বলেছেন আল্লাহ আপনাকে রিজিক দিবেই দিবে, এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন এই একটি দোয়া পড়লে আমি আল্লাহ তোমাকে ধনী বানাবো, তোমার অভাবকে দূর করব, তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে তোমাকে ধনী বানাবো। তাহলে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। একদম সহজ 2টি আমলের কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন।
কোরআনুল কারীম থেকে নেওয়া দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা সহি শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করা শিখবেন। আমি নিয়মটা বলে দিচ্ছি আপনি কিভাবে আমলটি করবেন। আপনি দিন অথবা রাত যেই কোনো সময় এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই আমল দুটো ওযু ছাড়াও করতে পারেন। যদি ওযু না থাকে তবে ওযু করে আমলটি করলে অনেক ভালো, দ্রুত আপনার আমলে কাজ হবে, অভাব অনটন দূর করবে। এই জন্যে যদি ওযু করা সম্ভব না হয় তাহলে ওযু করার প্রয়োজন নাই, ওযু ছাড়াই আপনি আমলটি করতে পারবেন। যদি আপনার পানি থাকে, ওযু করার সম্ভব হয়, কোনো সমস্যা না হয়, ওযু করে সুন্দর করে আমলটি করবেন। দিন অথবা রাত যেই কোনো সময় সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। নবীজি বলেছেন ওযু করার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না পড়ে তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য ওযু করার শুরুতে আপনি কিভাবে পড়বেন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে একটিবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে আপনি ওযু করবেন। নবীজি বলেছেন ওযু করার পরে যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা সুন্দরভাবে পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার। কতবার? 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যত দুরুদ শরীফ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম। আল্লাহর নবীজি বলেছেন 3 বার দুরুদ শরীফ পাঠ করতে পারলে আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে 30টি রহমত নাজিল করবে, 30টি গুনাহ ক্ষমা করে দিবে, 30টি নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে এবং নবীজির রওজায় একজন ফেরেশতা পাঠিয়ে দিবে আপনার দরুদরা পৌঁছানোর জন্য। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে সঙ্গে একটিবার দুরুদে ইব্রাহিমটা সহি শুদ্ধভাবে পড়ুন। আপনি 3 বার দুরুদে ইব্রাহিম প্রথমে পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া
আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 2 নম্বরে আপনি 100 বার জান্নাতের গুপ্তধন সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন 100 বার। আপনি এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আপনি এই দোয়াটি পড়লে আপনাকে ধনী বানাবেন। কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর এটার নামই হচ্ছে 2 নম্বরের আমলটার নামই হচ্ছে ইস্তিগফার। আপনি 100 বার ইস্তিগফার এতটুকু পড়লেই চলবে। আমি বলে দিচ্ছি শুনুন, আপনি এতটুকু পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার পাঠ করবেন, আবার দ্বিতীয় শ্বাস নিয়ে আরেকটি বার, মানে প্রত্যেকটা বার পাঠ করে শ্বাসটা ফালাবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পাঠ করবেন না আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে না। আপনি সুন্দর করে থেমে থেমে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন। প্রথমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই ইস্তিগফারটা আস্তাগফিরুল্লাহ যেভাবে বলে দিয়েছে যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবে। আপনার অভাব অনটন আর থাকবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে। এত বেশি ফজিলত এটা, ইন্নাহু কানা গফফারা। তাহলে অবশ্যই আপনি 100 বার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার, এভাবে 100 বার। 3 নম্বরে আল্লাহর নবীজি যেই দোয়াটিকে জান্নাতের গুপ্ত ধন বলেছেন, এই দোয়াটি 100 বার পড়বেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, টাকা পয়সার কোনো অভাব অনটন থাকবে না। আপনি এই দোয়াটি 100 বার পড়বেন। নবীজি বলেছেন এটাই হচ্ছে জান্নাতের গুপ্তধন। আর এই দোয়াটা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পাঠ করলেই চলবে। আবারও আমার সঙ্গে সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে সর্বশেষ 4 নম্বরে আপনি ছোট দুরূদ শরীফটি 3 বার পড়লেই চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। আল্লাহর কাছে বলবেন, যা বলবেন তাই কবুল হবে, অভাব অনটন দূর হবে, দ্রুত অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাকে ধনী বানাবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। মাত্র 2টি দোয়া, এই 2টি দোয়া আপনারা 100 বার করে করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আর যেইভাবে নিয়মটা বলে দিয়েছি এভাবে পাঠ করুন, আমলটি করুন। কমপক্ষে 40 দিন আপনি আমলটি করুন, দিনে না পারলে রাতে করবেন। আর যদি সব সময় যে হুজুর আমি এগুলো সব সময়
পড়তে চাই, পারবো? এত ফজিলতপূর্ণ দোয়াগুলো অবশ্যই সব সময় পড়লে তো ভালো, আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে আপনার ইনশাল্লাহ। জিকির তো মহিলা মা বোন ভাই বোন যারা আছেন সবাই করেন। এই জিকিরগুলো যেভাবে বলে দিয়েছি, দিনে অথবা রাতে যে কোনো সময় ওযু থাকুক বা না থাকুক, আপনি যেই কোনো সময় যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে অথবা যে কোনো সময় আপনি এভাবে মনোযোগ সহকারে এই সহজ আমলটি করুন। ধনী হওয়ার জন্য এই দুইটি আমল, দুইটি জিকির যথেষ্ট। মাত্র 40 দিন আমলটি করে দেখুন, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। 40 দিন পর্যন্ত আপনি যদি আমল করার পরে আপনার অভাব দূর না হয়, আপনি আমাকে কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 40 দিনের প্রয়োজন নাই। আপনি ঈমান এবং ইখলাসের সঙ্গে যদি এই আমলটি শুধুমাত্র 1 সপ্তাহ করতে পারেন, এরপরে দেখবেন চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, অভাব দূর করে দিচ্ছে। তাহলে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। এই শক্তিশালী ফজিলতপূর্ণ আমলটি যাতে আপনারা সকলেই করতে পারেন, আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ সবাইকেই ধনী বানিয়ে দিক। আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আমলটির নিয়মটা। আগে পরে আপনি 3 বার করে দুরূদ শরীফ পড়বেন, আর মাঝখানে প্রথমে 1 নম্বরে আপনি আস্তাগফিরুল্লাহ এক শ্বাসে একবার এভাবে 100 বার পড়বেন। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এক শ্বাসে একবার, এভাবে 100 বার পড়বেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।